বন্ধুরা, আজকে তোমাদের কাছে দুটো কাল সাপ তাদের কথাগুলো শোনাবো। প্রথমে একটা কাল সাপের দেখাচ্ছি, দেখা পাচ্ছ তো? এর বাড়ি হচ্ছে মেদিনীপুর। এই কাল সাপটা হিন্দু মুসলমানের সাথে কিভাবে দ্বন্দ্ব বাঁধায় সব কিছু এদের মুখ থেকে আজকে তোমাদের কাছে শোনাবো। আর একটা কাল সাপের দেখাচ্ছি, দেখুন। নষ্টাগিরি সোশ্যাল মিডিয়ায় এর নাম হচ্ছে, এর বাড়ি হচ্ছে নন্দীগ্রামে। এও হিন্দু মুসলমানের সাথে কিভাবে দ্বন্দ্বটা বাঁধে সেই চেষ্টাটা করতেছে আর সেই কথাগুলো বলতেছে। এবারে তোমাদের কাছে মেন ঘটনাটা খুলে বলতেছি, তোমরা শোনো। রামনবমীর দিনে মুর্শিদাবাদে জঙ্গলিপুরে কি ঘটনা ঘটে গেছে অলরেডি তোমরা জানতে পেরে গেছো। হিন্দু মুসলমানের সাথে একটা দাঙ্গা বেঁধে গেছে বা ওখানে গণ্ডগোল হয়েছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো। দেখো, ভারতবর্ষে থাকতে গেলে সবার অধিকার আছে, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকা উচিত, আমরাও এটা চাই। কিন্তু হিন্দু মুসলমানের দ্বন্দ্ব হবে এটা কিন্তু আমরা চাই না। আমরা সবাই মিলে ভাই ভাইয়ের মতন মিলেমিশে থাকবো, এটা কিন্তু আমাদের উচিত। কিন্তু ওখানে কিছু হিন্দুর ছেলে হোক মুসলমানের ছেলে হোক দ্বন্দ্ব বেঁধে গেছে, সেটা আইনের প্রশাসন দেখতেছে। আমরা আইনের ওপরে বিশ্বাস করি, ওই কারণে আইনকে আমরা সম্মান দিই। এবারে মেন ঘটনাটা বলতেছি, শোনো। এই ছেলেটার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, মুর্শিদাবাদে বাড়ি না। এই ছেলেটা কিভাবে লোকজনের উস্কানি দিচ্ছে ওর কথাগুলো শোনাচ্ছি, শুনুন। লুঙ্গি বাহিনী বিভিন্ন রকমের আক্রমণ করত। আজকে প্রশাসন দেখতে পাচ্ছে না। শেষে একটা কথাই বলবো, ছেলের লতায় পৈতি খায়, বাজা মেয়া ভেল ভেল চাই। কেন বললাম? রামনবমীর বাহানায় ও অস্ত্রগুলো দেখিয়ে মুসলমানকে ভয় দেখাচ্ছে। শুনে রাখ অশান্তির বাচ্চারা, যেদিন মুসলমান শান্তি বিচ্ছিন্ন করে দেবে, শান্তি বজায় আর রাখবে না, সেদিন তোদের মতো গোমূত্র খাওয়া আর ওই গরুর মুদ খাওয়া মালগুলো কোথায় যে ছুটবি পথ খুঁজে পাবি না। আশা করি গোমূত্র খাস যারা, গরুর ভক্ত যারা, গরুকে মা বলিস যারা, ষাঁড়কে বাবা বলিস যারা, তাদের জন্য ছিল ভিডিওটি। আজকে প্রশাসন দেখতে পাচ্ছে না, লম্বা লম্বা অস্ত্র নিয়ে রামনবমীর নামে ধেই ধেই করে নাচছে আর ভিডিও পোস্ট করে ফেসবুকে দেখাচ্ছে। প্রশাসন কোথায়? অন্ধ হয়ে বসে আছো? আর মুসলমান করলেই দোষ? মাথায় রাখবে, মুসলমান যেদিন নামবে সব শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু শুনেছো তো এই ছেলেটা কিভাবে উস্কানি দিচ্ছে মুসলমান ধর্মের লোকেদের প্লাস হিন্দু ধর্মের লোকেদের। এই ছেলেটা কি চাইতেছে জানো? পশ্চিমবাংলার ভিতরে হিন্দু মুসলমান গণ্ডগোল করুক, মারপিট করুক, দাঙ্গা করুক, ছেলেটা কিন্তু এইটা চাইতেছে। কিভাবে কথাগুলো বলেছে তোমরা অলরেডি শুনেছো। এবারে অষ্টমগিরির কথাগুলো শোনাচ্ছি, তোমরা শোনো। ঘটনাটা অন্ধভক্ত, গোবর খেকো, অশিক্ষিত, গুটকাখোর, গাঁজাখোর, মদখোর, যাদের কোনো জাত নেই, এই যে ঘটনাটা ঘটিয়েছে, যদি মুসলমানরা একবার শুরু করে থাকতে পারবে তো তখন শুভেন্দু অধিকারী কিছু বলবে না, তো শুধু সময়ের অপেক্ষা। তোমরা কিন্তু শুনেছো অষ্টমগিরির কথাগুলো। কিভাবে মুসলমান ভাইদের উস্কানি দিচ্ছে যাতে হিন্দু ভাইদের সাথে গণ্ডগোল করে। দেখো, এদের ফাঁদে তোমরা কেউ পা দেবে না। এখন কিন্তু আইনটা খুব প্রচুর করা আছে, বুঝতে পেরেছো? এরা তোমাদের উস্কানি দেবে, তোমরা গণ্ডগোল করতে যাবে, কিন্তু যখন পুলিশে ধরবে তোমাদের পাশে এই সব দুটো ব্যক্তির পাবে না। এরা কি বলো দেখিনি, হিন্দু মুসলমানের সাথে কিভাবে গণ্ডগোল হবে সেই চেষ্টাটা এই দুটো ব্যক্তি করতেছে, বুঝতে পেরেছো বন্ধুরা? আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। আর এই সব ব্যক্তিদের ফাঁদে তোমরা কেউ পা দেবে না। এরা কি চাই জানো? হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধুক, আমরা বসে বসে বাড়িতে মজা নেবো আর ফেসবুকে মিথ্যে খবরটা করব, বুঝতে পেরেছো? ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।